एक्स स्क्वायर प्लस 5y स्क्वायर प्लस 9z स्क्वायर माइनस 2y इंटू 2x प्लस 3z समान 0 होले x इस्टू y इस्टू z मान कत। तो আমরা এই অঙ্কটা সমাধান করার আগে যে সূত্রটা ব্যবহার করব সেটা সম্পর্কে জেনে নিই। যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই সূত্রটাকে ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করব। এবং আরেকটা যে নিয়ম আমরা ব্যবহার করব সেটা হচ্ছে দুটি সংখ্যার বা দুটি রাশির, সংখ্যা না বলে রাশি বলাই ভালো, দুটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রতিটি রাশির মান অবশ্যই শূন্য হবে। দুটি রাশি বর্গের সমষ্টি শূন্য হলে প্রতিটি রাশির মান অবশ্যই শূন্য হবে। আমরা এই দুটো বিষয়কে কাজে লাগিয়ে অঙ্কটা সমাধান করব। চলো এবার অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে আমি টুকে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার মাইনাস 2y ইন্টু 2x প্লাস 3z সমান 0। অঙ্কটা ভীষণই সহজ এবং সময় লাগবে না বেশি, তবু আমি ডিটেলসে করাচ্ছি জাস্ট বোঝার সুবিধার জন্য। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ 1 আছে পূর্ণবর্গ সংখ্যা, ওয়াই স্কোয়ারের সহগ কত আছে 5 আছে। 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 5-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 4, তাহলে আমি এই 5টাকে 4 যোগ 1 করে নেব। এখানে 9 আছে, 9z স্কোয়ার, 9টা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে 3z এর হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। তাহলে আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস এই 5y স্কোয়ারকে লিখবো 4y স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার। এবার মাইনাস 2 দিয়ে গুণ করবো, মাইনাস 2 দুগুণ 4 এক্স ওয়াই হবে, মাইনাস প্লাস গুণ করে মাইনাস 3 দুগুণ 6 ওয়াই জেড হবে সমান 0। মোট কিন্তু আমার এখানে পদ সংখ্যা কত হলো 6টা, 3টা করে আমি ভাগ করে নেব। প্রথমে এক্স স্কোয়ার নিচ্ছি, তারপরে এক্স যুক্ত পদ মাইনাস 4xy নিলাম, তারপরে দেখো এক্স এর সঙ্গে ওয়াই আছে, আমি এর সাথে নেব 4y স্কোয়ার নিয়ে নিলাম। প্রথম 3টা পদ আমি নিয়ে নিলাম, প্লাস অবশিষ্ট যে 3টা পদ পড়ে রইল তাদের নেব। ওয়াই স্কোয়ার নিচ্ছি, মাইনাস সাজিয়ে লিখছি 6yz প্লাস 9z স্কোয়ার সমান 0। এবার হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসবো, মানে এই রকম আকার চলে এসছে দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এই সূত্রটা ফেলতে পারবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab আকার আনবো 2 ইন্টু এক্স, তাহলে আমার 2y দরকার, 2 দুগুণ 4 প্লাস 4y স্কোয়ারকে লিখছি 2y তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকার নিয়ে আসলাম। এই দ্বিতীয় যে ফার্স্ট প্যাকেটের মধ্যে দ্বিতীয় যে পদটা আছে সেটাকে আমরা ওই রকম আকারে নিয়ে আসবো। ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু কী হবে 6 আছে, 2 নিয়েছি, 3 দুগুণ 6 আর জেড 3z প্লাস 9z স্কোয়ারকে লিখছি 3z তার হোল স্কোয়ার। এবার প্রথম 3টা পদ মিলে আমার হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার, a বলতে এক্স মাইনাস বি বলতে 2y, তাহলে তার হোল স্কোয়ার, প্লাস এখানে পাচ্ছি a বলতে ওয়াই মাইনাস বি বলতে 3z তার হোল স্কোয়ার সমান 0। দেখো এইটাও একটা রাশির বর্গ, এইটাও একটা রাশির বর্গ, এবং এই নিয়মটাকে এবার কাজে লাগাবো। দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রতিটি রাশির মান অবশ্যই শূন্য হবে। দুটি রাশি এবং তাদের বর্গের সমষ্টি শূন্য, তাহলে এর প্রত্যেকটাই শূন্য হবে। তাহলে লিখছি যেহেতু দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য, অতএব প্রতিটি রাশির মান অবশ্যই শূন্য হবে। এটা না লিখলেও হবে, আমি লিখলাম তোমাদের সুবিধার্থে। তোমরা বুঝে গেলে এত ডিটেলসে করার প্রয়োজন হবে না। তাহলে আমরা লিখছি এক্স মাইনাস 2y সমান 0 এবং ওয়াই মাইনাস 3z সমান 0, বা
এক্স সমান 2y এবং এখান থেকে পাচ্ছি y সমান 3z। আমাকে বের করতে হবে x ইস টু y ইস টু z। তাহলে আমি লিখব অতএব x ইস টু y ইস টু z। কী লিখব দেখো, এখান থেকে কিন্তু আমি y এর মানটা 3z বসিয়ে দেব। এই y এর মানটা যদি আমি এখানে বসাই দেখো, তাহলে 2 ইন্টু কত হবে 3z, মানে কত হলো 6z। তাহলে x এর মানটা আমি বসাচ্ছি দেখো 6z ইস টু y এর মানটা কত 3z ইস টু z। তাহলে দেখো জেডগুলো ক্যান্সেল হয়ে গেল, 6 ইস টু 3 ইস টু 1। দেখো কত সহজে আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।